नमस्कार, আমি তরুণ ঘোষ। लीजिए भाई, और एक नारियल फोड़ दिया ट्रम्प बाबू के माथे पर। मोदी जी और कितना बेरहम हो गए आप। मारते मारते आदमी को तो मार डालेंगे आप। ট্যারিফ নিয়ে তো চলছিল এবার এফসিআর নিয়ে একবার ধাই করে একখানা বোম মেরে দিল ট্রাম্প বাবুর মাথায়। এফসিআর এর রুল আজকে থেকে পরিবর্তন হয়ে গেল, মানে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। এটা 1 ঘন্টা আগেই খবরে প্রকাশ পেয়েছে, বিভিন্ন কাগজে প্রকাশ পেয়েছে। আমি আপনাকে 2-3টে কাগজ দেখাচ্ছি এবং রুলসের কপিও আপনাদের দেখিয়ে দিচ্ছি কি রুলস আনা হয়েছে এখানে। সেন্টার অ্যামেন্ডস রুলস ফর রিসিভিং ফরেন ফান্ডস, যে পদ দিয়ে আসতো এফসিআর ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশনের মাধ্যমে দিয়ে ওরা লিখেছে এইচটি। ইন্ডিয়া টুডে কি বলছে, সেন্টার টাইট এফসিআর রুলস, ask NGOs to declare purpose operating areas। কোন জায়গায় খরচা করছো ভাই পরিষ্কার সব জানিয়ে দাও। The purpose of this act as amended by Foreign Contribution Regulation Amendment Act 2026 shall apply to all foreign contributors and assets created out in foreign contributors vested under Section 15 as omitted by the said act or any rules made under this act is stood immediately before the বলে আরো ডেটা আছে। আমি আর নিয়ে আর আপনাদের দেখালাম না, গুগলে গিয়ে মারলেই এফসিআর চেঞ্জ রুল আপনি মারলেই পেয়ে যাবেন। সুতরাং আমি আর আপনাদের বোর করার জন্য আর এটা করছি না। এইখানে আবার রুলসের যে সমস্ত কপি, রুলসের যে পুরো কপি, অ্যামেন্ডমেন্ট কপি, সেটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা সেটাও ওখান থেকে নিতে পারেন। আবার এটাও ওখানে পেয়ে যাবেন যে কি চেঞ্জেস এফসিআর অ্যামেন্ডমেন্ট বিল 2026। মানে এই যে এফসিআর দিয়ে এই সমস্ত টাকা পয়সা আদান প্রদান হতো না, এটা একটা জায়গায় জমা হতো, জমা হয়ে ধর্ম পরিবর্তনের কাজে লাগতো। আপনাদের মনে আছে মার্কো রুবিও সোজা ওয়াশিংটন ডিসি থেকে এসে একেবারে কলকাতা নামলেন। কলকাতা নেমে তার প্রথম গন্তব্য ছিল একেবারে এতে কি বলে মিশনারিজ অফ চ্যারিটি, সিস্টার নিবেদিতার সঙ্গে কথা বলে উনি বলেন যে আর তো করা যাবে না, এফসিআর রুলতে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবার অন্য পথে টাকা পাঠাতে হবে। তো কি পথ না, 1000টা ডেবিট কার্ড করা হয়েছে একই ব্যক্তির নামে, সুশীল কুমার। কিছু কার্ড তাকে দেওয়া হয় আর বাকিটা তিনি বগল দেওয়া করে নিয়ে যান অন্য কোথাও দেবেন বলে, বা 1000টাও উনি দিয়ে দিতে পারেন, সেটা আমরা জানি না। এই যে ডেবিট কার্ডগুলো, এগুলোতে এখনো পর্যন্ত 95 লক্ষ টাকা তোলা হয়েছে। 95 লক্ষ টাকা তোলা হয়েছে। আর বাকি যে টাকাগুলো রয়েছে সেগুলো এই অ্যাক্টের মাধ্যমে সমস্ত জব্দ হয়ে গেল। আর কিন্তু ওই টাকা থেকে আর তোলা যাবে না, ওই কার্ডটাকেই ব্লক করে দেওয়া হয়েছে। ভাবুন 1000 কার্ড এক ব্যক্তির নামে, তার নাম হচ্ছে সুশীল কুমার বা সুনীল কুমার, এরকম কিছু একটা হবে, তার নামে 1000টা ডেবিট কার্ড। আর এগুলো বিলি হতো কোথায়? এগুলো বিলি হতো নর্থ ইস্টের মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অনুন্নত অঞ্চলে, যে অঞ্চলটায় ঘিরে এরা খ্রিস্টান রাজ্য করার চেষ্টা করেছিল না, মণিপুরের একটা অংশ, মায়ানমারের একটা অংশ নিয়ে, এই মণিপুর মিজোরামের একটা অংশ নিয়ে
বাংলাদেশের একটা অংশ নিয়ে এই যে একটা অপচেষ্টা ছিল, এই অপচেষ্টা নারিয়েলটা একেবারে ট্রাম্প বাবুর মাথায় ধাঁই। ট্রাম্প বাবুর অবস্থা খুব খারাপ। এক তো ট্রেড ডিল আটকে রেখে দিয়েছেন, তারপর ইরানে উনি ফেঁসে আছেন, তারপর আবার এফসিআরএতে এরকম একটা যদি বড় ঝামেলা হয়ে যায়, ট্রাম্প বাবু যাবেন কোথায়? অর্থাৎ এখন থেকে এই সিস্টার নিবেদিতা অ্যান্ড কোম্পানি, মিশনারিজ অফ চ্যারিটি, মাদার টেরেসা আসলে কে ছিলেন, কি করতেন, গুগলে মারবেন, সব বেরিয়ে যাবে। আমি আর মুখ ফুটে বলছি না, সেগুলো সব ভারতবাসী যারা একটু পড়াশুনো করেন, লেখাপড়া করে আর কাগজ টাগজ ঘাঁটে, জার্নাল ফার্নাল ঘাঁটেন, তারা সবাই জানেন উনি শিশু বিক্রি করতেন। এবং বলি তো ফেললাম, শিশু বিক্রি করতেন এবং ধর্ম পরিবর্তনের জন্য বিভিন্ন দান দস্তর করে বেড়াতেন। এখন তারপর তো এখন হেড হয়েছে সেটা নিবেদিতা, তিনি এখন এই কাজকর্ম অপকাজকর্মগুলো চলছে, করে বেড়াচ্ছেন। এখন এটা তো বন্ধ হয়ে গেল, তাহলে এখন কি হবে? এখন এখানে আমাদের আমেরিকাতে একটা অর্গানাইজেশন আছে, সেটা হচ্ছে ওই আপনার ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট যে চার্চের যারা আছে সব খ্রিস্টান এক, ওর মধ্যে কিছু ইহুদি আছে, কোনো হিন্দু নেই, কিন্তু তারা মিলে একটা অর্গানাইজেশন করেছে যে এই সমস্ত অ্যাক্ট ফ্যাক্টের বিরুদ্ধে তারা লড়ে যাবে। অনেক পৃথিবীর অনেক দেশে এই অ্যাক্ট করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এই অ্যাক্ট অনুযায়ী কোনো টাকা ঢোকে না। এখন টাকা ঢুকতে গেলে এখন ওই যে অর্গানাইজেশনটা, তারা এখন একটা প্রতিবাদ, একটা মেমোরান্ডাম একটা তৈরি করে ভারতবর্ষের কাছে পাঠাচ্ছে। কিন্তু ভারতবর্ষের কাছে তো প্রচুর ডিম, নারিয়েল যা ফোড়ার তো ফেরে দিয়েছে। এখন রক্তাক্ত মস্তকে এখন ট্রাম্প বাবু এখন কপাল চেপে বসে আছেন যে কি হবে। আমার তো হালও গেল, এতলে গেল, কি হবে? খ্রিস্টান রাজ্যও করা হলো না, রাষ্ট্র করা হলো না, আর আমার ওখানে ধর্ম পরিবর্তনও হলো না। ধীরে ধীরে ধর্ম পরিবর্তন করে ওখানে খ্রিস্টান কমিউনিটি তৈরি করে ওখানে একটা মিনি একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবেন। এ বহুদিনের প্ল্যান। এখন দাদা এই সমস্ত ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে, এর মধ্যে এখন যদি আবার পেট্রোলিয়াম নিয়ে কিছু একটা গন্ডগোল হয়, শোনা যাচ্ছে রাশিয়ার সঙ্গে একটা গোপন ডিল হচ্ছে ভারতের। হ্যাঁ, পুতিনের সঙ্গে একটা গোপন ডিল হচ্ছে, পুতিন আসছেন ভারতে। সেটা হচ্ছে তেল নিয়ে, তেল, কাঁচা তেল, আরো সস্তায় কাঁচা তেল ভারতবর্ষকে সাপ্লাই করা হবে আরো সস্তায়। তার মানে ট্রাম্প বাবু ডিক্যাপ তেলের উপরে যে ক্যাপিং আপনি রেখেছিলেন না, আপনি এবং এআইসি 6টা দেশ মিলে তেলটা বেচে আপনারা পয়সা তুলবেন, সেই ক্যাপিংটা ভারতবর্ষ আর রাশিয়া দুজনে মিলে তুলে ছুঁড়ে ফেলে দিচ্ছে। সুতরাং কুল মিলাকে 3 नारियल फोड़ा गया। एक तो ट्रेड नेगोशिएशन, नंबर 2 एफसीआरए, और नंबर 3 जो आने वाला है पुतिन साहब के साथ, जो इतना मोटा जो ऑफर लेटर आ रहा है, वो होगा नारियल नंबर 3। तो 3 नारियल लेके पाल खा के आप बैठे रहिए और देखते जाइए इंडिया क्या क्या कर सकता है। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।